হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে রোববারের সকাল, আর দেখো এখন 7টা বাজে, আর ওয়েদারটা এত বাজে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কিন্তু সকালবেলায় বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু ওয়েদারটা দেখলে মনে হবে যে মানে বৃষ্টি নামবে। যাই হোক, আর সকালবেলায় সমস্ত কাজবাজ করে নিয়েছি, করে নেওয়ার পর আর দেখো ওয়েদারটার জন্য ভাবছি জামা কাপড় কাচবো, একবার ভাবছি কাচবো না, কিন্তু কিছু করার নেই, জামা কাপড় তো অনেক রয়েছে, আর এগুলো কাচাটা ভিজিয়ে দিই। আর এমনি সকালবেলা যে ঘর মোছা এগুলো কমপ্লিট করে দিয়েছি, আর এখন হচ্ছে ময়লাটা ফেলে এসেছি। তার আগে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছিলাম, আর শুধু ওই বেসিনটা রয়েছে। আর বেসিনটাকে দেখো ক্লিন করব কী দিয়ে, পুরো ঝকঝকে করবে, পুরো ঝকঝকে হয়ে যাবে। আর দেখেছো তো বেসিনটা কতটা মানে ময়লা ছিল। আর দেখো এখানে হচ্ছে কিছুটা সার্ফের গুঁড়া নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে একটু কলগেট, এই দুটো মিশিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দেখো কতটা চকচক চকচক করছে, পুরোটা বেসিন শুদ্ধ কল শুদ্ধ নিয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমি এটা মাঝে সাঝে করে থাকি, মাঝে মাঝে হচ্ছে সার্ফ দিয়ে করি, আর প্রতিদিন এভাবেই আমি পরিষ্কার করে থাকি। আর চলো, আর এবার চা টিফিনের দিকে যাই। আর ছেলে খাবে হচ্ছে লুচি, তাই জন্য লুচির জন্য দেখো অল্প করে ময়দা নিয়ে নিয়েছি, আর খাবে হচ্ছে সাদা আলুর তরকারি। আর হচ্ছে চা টিফিন আমরা করে নিই, ছেলেকে একটু কমপ্লেন দেবো, ওটা তোমাদের যেটা দেখালাম ওটার মধ্যে কমপ্লেন আছে, বা মুদি সদের সাথে কমপ্লেনটা নিয়ে আসা হয়েছে। কিন্তু ওকে সকালবেলা করে ছাতুই দিই, যেহেতু সানডে, ও আজকে ছাতু খাবে না, তার সঙ্গে ওর ব্রেকফাস্টটা থাকতে হবে লুচি বা বাইরের কোনো কচুরি, কিন্তু বাইরের কচুরি করে দেবো না, ঘরেই করে দেবো। তাই জন্য অল্প করে ময়দা মেখে দিয়ে লুচি করে দেবো। আর এখানে দেখো পাতা চা নিয়ে এসেছি, আর এটা হচ্ছে 400 টাকা দামের পাতা চাটা। আমি এই পাতা চাটা ছাড়া চা খেতে পারি না। আর দানা চাটা আছে, দেখেছো কয়েকদিন খেয়েছিলাম, সেটা হচ্ছে দুধ চায়ের চা পাতা আছে ঘরে। আর এটা হচ্ছে পাতা চা। এই চাটা হচ্ছে আমার সব সময়ের জন্য সকাল বিকাল 1 কাপ করে আমার থাকবেই। আর তার জন্য দেখো পাতাটা পুরো খুলে গেছে, মানে ছোট মানে যেটা ছিল দানাটা সেটা পুরো গরম জলে পুরো পাতাটা খুলে গেছে। এবার চলো সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর করে দিচ্ছি। ছেলের খুব খিদা পেয়ে গেছে, ওর লুচি দেখলেই হয়েছে, মানে লুচি খাওয়ার নাম শুনলেই হয়েছে, ওকে লুচি করে দিতে হবে। বলেছিলাম যে আজকে অন্য কিছু খেয়ে নে, হবে না, লুচিই খাবে। আর দেখো এখান দিয়ে হাজব্যান্ড ফোন করেছে, সে চলে মানে ডিউটি সেরে চলে আসছে। আমি ততক্ষণে এখান দিয়ে চিকেন আর মানে ভাতটা চালটা নিয়ে ধুয়ে রেখে দিয়েছি একবারে। এটা সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেল, আমি এদিকে বসিয়ে দেবো, আর ওখান দিয়ে দেবো উচ্ছে সিদ্ধ, তাই ওটা জোগাড় করে নিয়েছি। আর এবার গরম গরম লুচি করে দেবো ছেলেকে, ও আগে খেয়ে নেবে, তারপর আমরা দুইজনে খেয়ে নেব। আর এখান দিয়ে হাজব্যান্ড চলে এসছে, ওকে ও হাত মুখ ধুতে গেছে, ও হাত মুখ ধুয়ে আসুক, ততক্ষণে ছেলেকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক। আর এখান দিয়ে দেখো গিনি তাকিয়ে রয়েছে, মানে ওকেও দিতে হবে, ওরও সকালবেলা খাওয়া হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে দেবো খেতে। চলো ভাঙো, কোনটা ভাঙো? তোমাকেও ভেঙে দেবো। চোখ বন্ধ করিস না। তা আমি ভিডিও করছি, সেটা তোমার প্রবলেম কোথায়? হ্যাঁ সেইটা। টানলেও এদিকে চলে আসে, এই জন্য বলে সেটা চিমনি লাগিয়ে দিতে। বাবা ও শুনছি, বলুন। আর আমাদের মধ্যে এরকম খুনসুটি হয়েই থাকে। যাই হোক, আবার যখন কাজের প্রেশার পড়ে আমি কিন্তু তখন খুব রেগে যাই, তখন হয়তো মানে মাঝে আমাদের দুজনের মাঝে মানে খোটাখুটিও লেগে যায়। যাই হোক, এবার হাজব্যান্ড যাবে ডিউটি, ওর ইভিনিং ডিউটি আছে আবার। আর
দেখো ওকে ভাতটা বেড়ে দিলাম। আমি বলেছিলাম উচ্ছে সিদ্ধ দেবো, তা চেঞ্জ হয়ে গেল পুরো খাবারটা। ওটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, ও যেহেতু বাজার করে নিয়ে এসছে। আর তার সঙ্গে হচ্ছে মানে কুমড়ো ভেজেছি। আর দেখো মাংসটা সবে হচ্ছে, একটার সময় বেরোবে। কি বলবো বলো তো? চলো দুপুরের খাবার কমপ্লিট করে আমরা দুপুরে একটু মানে রেস্ট করে তারপরে ছেলে আর আমি সন্ধ্যাবেলায় চলে আসলাম চা টিফিন করে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর চা টিফিন করে নেব। আর এবার ছেলেকে হচ্ছে পড়াতে বসবো। এই দেখো ছেলের পাশে তো বসতেই হবে, আর ছেলের পাশে না বসলে ও তো নিজের থেকে করতে চায় না, খুব মানে লাফালাফি ঝাপাঝাপি করতে চায়। কিছু করার নেই, ওর পাশে একটু বসলাম। বসার পর তো সকালবেলায় দেখলেই যে ওই খাবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাতের রান্নার দিকে তো করতেই হবে, সকালবেলা যা হওয়ার হয়ে গেছে। আর ওখান দিয়ে দেখলে ছেলের ওটা বইয়ের তাক, মানে একটা আমাদের শোকেস আছে, ওই শোকেসটার মধ্যেই আপাতত নিচটায় ওটা পুরোনো শোকেস, ওই শোকেসটার মধ্যে বই জামা কাপড় মোটামুটি যা আছে আমার কসমেটিক্স সব এক এক তাকে করে গুছিয়ে রাখি। আর এটা দেখছো যে রাতের দিকে চলে এসেছি, ও পড়ছে আর রাতের রান্না করব। আর এখানে অনেকটা বাসন টাসন আছে, ওগুলো সব একবারে পরিষ্কার করে নেব। ততক্ষণে দেখো রাতের রান্না কমপ্লিট করে নিচ্ছি। এখানে ডিমের ভুজি করব আর রুটি, এটা কমপ্লিট করেই চলে যাব আবার বাজারের দিকে। মানে আগামী দিন রাতে কি রান্না, মানে সকালবেলায় কি রান্না করব সেটার দিকে চলে যেতে হবে। বাজারের থেকে যদি কিছু নিয়ে আসি, হাজব্যান্ড নিয়ে এসছে তাও বাজার করতে। আর দেখো বাজারে চলে এসেছি, আর কিছুটা সবজি নেব। হাজব্যান্ড যেগুলো নিয়ে এসছে ওগুলো হচ্ছে বেগুন টেগুন নিয়ে এসছে, কিন্তু আরও অল্প কিছু লাগবে, কেন একটা তরকারি দিয়ে তো খাওয়া যাবে না। চলো। আর দেখো বাজার করে নিয়ে আসলাম ঝিঙে বেগুন এইসব, আর পোস্ত করব তাই পোস্ত নিয়ে আসলাম। আর তার সঙ্গে গরম গরম রসগোল্লা, যেহেতু রুটি দিয়ে খাবো। শুকনো হচ্ছে তোমার হচ্ছে ডিমের ভুজিটা শুকনো বলে তাই রসগোল্লা। আর আমি আর ছেলে এখন দেখো দুটো দুটো করে রুটি খাবো, আমাদের বেশি লাগে না। দুটো রুটি, ছেলের দুটো আর আমার দুটো, আর দুটো রসগোল্লা নিয়ে নেব বাটিতে। আর ছেলে হচ্ছে স্কুলের প্রজেক্ট করছে, ম্যাথ প্রজেক্টটা করছে এখন, ওটা করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা শুতে যাব। আর দেখো ও যেহেতু মানে কাজটা করছে তাই আমাকে খাই দিতে হবে, তাই ওকে খাই দিচ্ছিলাম, ও কাজটা করে নিচ্ছে। আমাদের এসে হাত মুখ ধোয়া হয়ে গেছে। শুধু ঘুমানোর সময় ড্রেসটা চেঞ্জ করো, ব্যাস কমপ্লিট। ভালো আছে। আমরা রাত্রে রুটি খেতেই ভালোবাসি, আমি যাচ্ছি। ওর বাবা ভাত খায় আর গিনি ভাত খায়। ভাত আছে, ওর বাবা যদি আসে তো ভাত আর একটু কিছু করে দিতে হবে রাত্রে। না দরজা বন্ধ। দেখবে এখন দেখতে পাচ্ছ কি না, এখন বাজে 10:30। চলো আর কি। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে আর আমি খেয়ে নিয়েছি, আর গিনিরও খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা তো দেখলে আমার হাজব্যান্ড অনেক বাজার করে এনেছে, লঙ্কা সব মানে উচ্ছে পেঁপে সব ধরনের সবজি মোটামুটি করে নিয়েছে। কিন্তু আগামীকাল আমরা কি রান্না করব সেইটা মাথায় হচ্ছে যখন দুপুরবেলা খাওয়া টাওয়া কমপ্লিট, তারপরে রেস্ট করতে যাব, তারপরে সন্ধ্যাবেলা ভাবি যে কি রান্না হবে, তখন ভাবনা আসে। তাই তাই জন্যই সেই বাজারে যাওয়ার, তাই রাত্রেবেলা একটু বাজার গেলাম ছেলেকে পড়িয়ে ঠড়িয়ে নিয়ে। কিন্তু হাজব্যান্ড যেগুলো নিয়ে এসছে সেগুলোও লাগবে, তার মধ্যে আরও 2-3 পদ তো করতে হবে, এক পদ দিয়ে তো রান্না মানে খাওয়া যাবে না। ওই জন্য আবার বাজারে গেলাম, বেগুন নিয়ে আসলাম আর ঝিঙে নিয়ে আসলাম, পোস্ত নিয়ে আসলাম। কালকে ভাবছি নিরামিষ রান্না করবো যেহেতু সোমবার। আর চলো এবার হচ্ছে ছোলাটা ভিজাবো রাতের, ভিজিয়ে টিজিয়ে ছেলের কাজ পুরো কমপ্লিট স্কুলের। ও সকালের জন্য বই গুটাচ্ছে, টিউশন পড়তে যাবে তার জন্য বই গুটাচ্ছে, গুটিয়ে নিই। আর আমি এদিকে সকালে যে উঠে সমস্ত রান্নাবান্না করবো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি।
তাহলে কমপ্লিট। আমাদের তো মেয়েদের ওই চিন্তা যে কি রান্না করব, প্রত্যেক দিনের একটাই চিন্তা। যেই সকাল হবে তখন চিন্তাটা শুরু হয়ে যায়, কি কি রান্না দেবো, সকালবেলা কি দেবো, টিফিনে কি দেবো, আর দুপুরে কি খাবো, রাতে কি খাবো, মানে সব একটার পর একটা চিন্তা। তাই জন্য এগুলো আগের দিন যদি আমি গুছিয়ে টুচিয়ে রাখি তাহলে অনেকটা রিলিফ হয়। তাহলে চলো আজ এখন ছোলাটা ভিজাচ্ছি, চলো দেখতে থাকো। আর দেখো এখান দিয়ে সবজিগুলো সব সাজিয়ে নিলাম, আগামী দিনের সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে রান্নাবান্নার দিকে যেতে হবে। আর এখান দিয়ে ছোলাটা ভিজিয়ে দিচ্ছি, সকালবেলা উঠে কাজ করতে করতে ছোলাটা খাওয়া হয়ে যাবে। আর এখান দিয়ে দেখালাম, দেখো দুটো মিষ্টি আমি আর ছেলে খেয়েছি, আর দুটো রয়ে গেছে। এই দুটো এই গামলার জলের মধ্যে যদি আমি না এরমভাবে রাখি পিঁপড়ে ধরে যাবে, কেন ফ্রিজ তো নেই, ওভাবেই আমাকে রাখতে হবে গুছিয়ে। আর এখান দিয়ে সবই কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘর পুরো অল টোটাল পরিষ্কার। এবার ছোলাটা ধুয়ে মানে ভিজিয়ে দেব পরের দিনের জন্য। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাইকে টাটা, গুড নাইট।